হ্যালো গাইস, কেমন আছো সবাই? আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আজকে অনেক দিন পর ফ্যামিলি সবাই মিলে একটু ঘুরতে গেলাম। ঘুরতে না, আসলে ডিনার করতে গেলাম। অনেক দিন হলো সবাই মিলে একসাথে বের হওয়া হয় না, তাই অনেক দিন পর একসাথে বের হলাম। আমরা সবাই দেখো সাজুগুজু করে রেডি হয়ে বের হয়ে গেছি। দীপদা উপরে এখনো কাজ শেষ হয়ে এসে কাজ করে আসতেছে। তারপরে আমরা নিচে গেলাম, আমাদের গাড়ি চলে আসছে। আসার পরে আমরা সবাই মিলে গাড়িতে উঠে গেলাম। মূলত আমরা একটা রেস্টুরেন্ট যাব সবাই মিলে ডিনার করতে। অনেক দিন হলো আমরা সবাই মিলে একটু ডিনার করতে যাই না বাইরে। তারপর আমি, আমার হাজব্যান্ড, তারপর আমার শ্বশুর শাশুড়ি এক গাড়িতে ছিলাম, আর দীপদা অর্ণিদি আরেক গাড়িতে ছিল। এক গাড়িতে তো আসলে জায়গা নিতে ছিল না, তাই আরেকটা গাড়িতে। তারপর রেস্টুরেন্টে যাইয়ে দেখি ওমা, অর্ণিদি, দীপদা, এথেল তার আগে চলে আসছে, আর আমরা লেট করে ফেলছি। আমরা রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখতেছিলাম কেমন কি, আর আমার হাজব্যান্ড ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিল। আমরা বলতেছিলাম এখানে কেন, বাইরে কেন বসে নাই। তারপর উনি বলতেছে বাইরে অনেক ঠান্ডা, বাবা ঠান্ডা লাগবে, তাই ভিতরে এখানে বসছি, এখানে ঠান্ডা একটু কম। আসলে আমাদের রেস্টুরেন্ট যেতে অনেক লেট হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছিলো। আসলে আমাদের কোনো প্ল্যানই ছিল না। দীপদা হুট করে দুপুরবেলা বলতেছে চলো আজকে আমরা ডিনার বাইরে করি, অনেক দিন হলো সবাই মিলে যাই না বাইরে। তারপর বললাম ঠিক আছে চলো সবাই মিলে যাই, গেলে ভালো লাগবে, বাবা মার তাদেরও ভালো লাগবে, তারা তো অনেক দিন হলো বাইরে যায় না। ও মা, এখানে কি? দীপদা দেখে অন্যদি ছবি তুলে দেয়। দেখছো, আমার হাজব্যান্ড আমার একটা ছবিও তুলে দেয় না। আমার হাজব্যান্ডের সারা দিন মোবাইলে যে কি কাজ সেই জানে। যাই হোক, আমরা মেনু দেখতেছিলাম বসে বসে, আমি আর দীপদা, কি মেনু ঠিক করা যায়। এদিক দিয়ে কি মেনু ঠিক করব, এথেল তো আমাকে মেনু দেখতে দিতেছে না, আমারটা নিয়ে নিয়ে সে নাকি মেনু দেখবে। আমি বলতেছি যা তুই গিয়ে তোর বাবার এখান থেকে গিয়ে মেনু দেখ, তুই আমারটা না দেখে তোর বাবারটা দেখ। তারপর আর কি করব, তারপর মেনু দেখে ঠিকঠাক করলাম কি খাওয়া যায়। তারপর বাবা বলতেছে যে সে নাকি স্যুপ খাবে, তাই বাবার জন্য স্যুপ অর্ডার দিলাম। তারপরে এই যে দীপদা সার্ভ করে দিতেছে। তারপর আমরা সবাই মিলে আগে একটু স্যুপ খাইয়ে নিলাম।